নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল। রোজা কি বলুন তো? রোজা ঢাল। আচ্ছা বলেন, যুদ্ধ করতে গেলে ঢাল লাগে না লাগে না? যেটা দিয়ে আপনি শত্রুর আক্রমণকে মোকাবেলা করবেন। ঢাল এই রমাদান এমন এক ঢাল যেটা দিয়ে আপনি শয়তানের সাথে যুদ্ধে আপনি অস্ত্র হিসাবে ঢালকে আপনি ব্যবহার করবেন। কার সাথে লড়াই? শয়তানের সাথে লড়াইয়ের ক্ষেত্রে এই রোজা হবে আপনার জন্য ঢাল। নবীজি বললেন ফালা ইয়ারফাস, অশ্লীল বাক্য মুখ দিয়ে উচ্চারণ করবে না রোজা রাখা কালীন। ওয়ালা ইয়াজহাল, আর মূর্খতা সুলভ আচরণ করবে না, কারণ মানুষের মধ্যে মূর্খতা সুলভ আচরণ আছে না নাই? আছে। ওয়াইনিমরুন কাতালাহু, যদি কেউ তোমার সাথে ঝগড়া করতে আসে, আও শাতামাহু, যদি কেউ তোমাকে গালি দেয়, ফালইয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন, বলো আমি তোমাকে গালি দিব না, আমি তোমার সাথে ঝগড়া করব না, কারণ আমি রোজাদার। দুইবার বলো আমি রোজাদার। তাহলে কেউ ঝগড়া লাগতে আসলে আপনি কি ঝগড়া লাগবেন? কেউ গালি দিলে পাল্টে গালি দিবেন? কি বলবেন? আমি রোজাদার। কয়বার বলবেন? দুইবার, আমি রোজাদার বলে তার থেকে আপনি সরে যান। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখ থেকে যে গন্ধ বের হয় এটা আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে বেশি পবিত্র। সুবহানাল্লাহ। তিনি আরো বলছেন, ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু, বান্দা খানা পিনা এবং স্ত্রী সহবাস যে পরিত্যাগ করে, নফসানিয়াত খাহিশাত যে পরিত্যাগ করে, মিন আজলি, এটা আমার কারণে করে, আসিয়ামুলি, রোজা আমার জন্য। আর আল্লাহ বলছেন ওয়ানা আজিসি বিহি, আমি ফেরেশতাদেরকে দিয়ে কোনো প্রতিদান আমি আমার বান্দাকে দেব না, আমি আল্লাহ নিজে হাতে তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। এটা যদি আমরা যদি আপনার প্যাসিভ সেন্সে এটার যদি অর্থ করি, এটাকে বলা হয় ইংরেজিতে এটাকে বলা হয় প্যাসিভ ভয়েস, আর বাংলায় এটাকে বলা হয় আপনার কর্মবাচক বাক্য, কর্মক্রিয়া। অর্থাৎ এটাকে অর্থ যদি এভাবে করা হয়, মাজহুল, ওয়ানা উজজাবিহ, আল্লাহ বলছেন যে আমি নিজেই রোজাদারের পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ যদি পুরস্কার দেন, আল্লাহ যত বড়, কারণ ব্যক্তি যত বড় হয় পুরস্কার তত বড় হয়, পুরস্কার তত দামি হয়। কথা বলেন ঠিক কিনা? মেম্বার যে পুরস্কার দেবে, চেয়ারম্যান তার থেকে একটু বড় দেবে নাকি? চেয়ারম্যানের অনুদান আর এমপি সাহেবের অনুদান দুইটা কি এক হবে? কথা বলেন এক হবে? আবার চেয়ারম্যান এমপি যা দেবে, মন্ত্রী কি তার চেয়ে ছোট না বড় দেবে? তার চেয়ে বড় পুরস্কার দেবে, কারণ সে ব্যক্তি বড়, তার দানটাও কি হবে? বড় হবে। আবার মন্ত্রী যা দেবে, প্রধানমন্ত্রী পদক যদি দেয়, তাহলে তার থেকে বেশি দামি হবে। কথা বলেন ঠিক কিনা? আকাশ এবং জমিনে আল্লাহর চাইতে বড় কেউ নাই, সুতরাং তার পুরস্কারটাও হবে, আল্লাহ যত বড় পুরস্কারও তত বড়। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি নিজেই পুরস্কার হয়ে যায়, তাহলে আর কিছু লাগবে আমাদের? বলেন কিছু লাগবে? এক রাজা নাকি তার গোলাম, তার রাজ্যের কর্মচারীদেরকে বলেছে, খাজানা আজকে থেকে উন্মুক্ত করে দেওয়া হলো আজকের জন্য, আজকে যে যত সম্পদ আছে কুড়ায় নিতে পারো, কারণ যে যেইটা ধরবা ওইটা হলো তার সম্পদ, ওইটার মালিক সে। এখন খাজানা থেকে সমানে যে যা পারতেছে নিচ্ছে, এখন যে যেটা নিতে পারবে সেটা তার। এখন যে রাজার খাস কর্মচারী, সে এখন রাজাকে ধরে বসে আছে। কারে ধরে বসে আছে? রাজারে। এখন রাজা বলতেছে, সবাই সম্পদ কুড়ানো নিয়ে ব্যস্ত, আর তুমি আমারে ধরে আছো কেন? যাও সম্পদ কুড়াও। তো বলতেছে, রাজা আপনি না বলেছেন যে যাকে ধরবে সেইটাই তার? আমি তো এমন এক সম্পদ ধরেছি যে পুরো খাজানাটাই আমার। সুবহানাল্লাহ। কারণ এই রাজ্যের মালিক রাজা, আর আমি যদি রাজা পেয়ে যাই, পুরো খাজানা, পুরো রাজ্যটাই আমার। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি পুরস্কার হয়ে যায়, তাহলে জান্নাতও আমার, দুনিয়া আখেরাতের সব যা আছে সব কিছু আল্লাহ আমার জন্য উৎসর্গ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রোজাদারের পুরস্কার একমাত্র আল্লাহ নিজে হাতে দিবেন। কে দিবেন? 1994 সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিমে রয়েছে 1151 নম্বর হাদিস। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা যা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান যখন এসে যায় জান্নাতের সমস্ত গেটগুলি খুলে দেওয়া হয়। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতি শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলিত করে ফেলা হয়। সুবহানাল্লাহ বলেন। শয়তানকে কি করা হয়? সহিহ আল মুসলিমের হাদিস 1079 নম্বর হাদিস, শয়তানকে বেঁধে ফেলা হয়। এখন আপনারা বলবেন, হুজুর রমজান মাসে তো অনেকে শয়তানি করে, অনেক রোজাদার আছে, আল্লাহর ক্ষমা অবারিত ধারায় বর্ষিত হতে থাকবে, কিন্তু আল্লাহর এই ক্ষমা থেকে অনেকেই আছে বঞ্চিত হবে। হবে না? হবে না?
কারণ পাপ কাজ রোজার আগেও যেমন করতো রমজানের মধ্যেও ঠিক একই গতিতে তাদের পাপ কাজ চালাবে, এরকমের লোকও আছে না নাই? আল্লাহর রহমত, কল্যাণ, বরকত সবগুলি থেকে তারা বঞ্চিত হবে, কারণ তারা পাপ ছাড়তে পারবে না। ওজনে কম দিত, খাদ্যে ভেজাল দিত, রমজান মাসেও সেই ধারা অব্যাহত থাকবে। বরং কোনো কোনো মানুষের ক্ষেত্রে রমজান মাসে এর ব্যাপকতা আরও বেশি বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? মজুদদারি, এরপরে ওজনে ঠকানো, দাম বেশি নেওয়া, আছে না নাই? বলেন আছে না নাই? রোজাদারকে কষ্ট দেওয়া, রোজাদারের জন্য হালকা করে দেওয়া উচিত ছিল, কিন্তু রোজাদারকে কষ্ট দেওয়া এটা এখন বাংলাদেশের ট্র্যাডিশনে পরিণত হয়েছে, ঠিক কিনা? যে কোনো জিনিসের দাম, পণ্যের দাম বেড়ে যায়, অথচ পৃথিবীর সব দেশ প্রতিযোগিতা করে আমরা কে কত রোজাদারের জন্য ছাড় দিতে পারি। আর দুনিয়া এই সিন্ডিকেট চক্রকে ভেঙে দেওয়া উচিত, যারা সাধারণ মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেয়। ওদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা কানা রমাদান, যখন রমজান মাস এসে যায়, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা আল্লাহ খুলে দেন। গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ। সুলসিলাতি শায়াতিন, শয়তানকে শৃঙ্খলিত করে ফেলা হয়, বেঁধে ফেলা হয়। এটা বলা হয়েছে সহিহ মুসলিমের 1079 নম্বর হাদিস, শয়তান শৃঙ্খলিত হয়ে যায়। এর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, ওয়াইনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর, একজন আসমান থেকে ফেরেশতা ডাকতে থাকে, হে নেক কাজে অগ্রগামী ব্যক্তি, নেক কাজের পরিধি বাড়াও, নেক কাজ আরো বাড়িয়ে দাও। ইয়া বাগিয়াল খাইর আকসির, আর একজন ফেরেশতা বলতে থাকে, হে অন্যায় কাজে অগ্রগামী ব্যক্তি, থেমে যাও, আর ধ্বংসের বোঝা বৃদ্ধি করো না, পাপ আর সম্প্রসারিত করো না, থেমে যাও। আলিল্লাহি ওয়া তাকাউ মিনান নার, প্রতিদিন রাতে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রোজার কারণে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া যালিকা কুল্লু লাইলা, আর এটা প্রতি রাতেই আল্লাহ অসংখ্য জাহান্নামীর আগুন থেকে অসংখ্য জাহান্নামীকে মুক্ত করতে থাকেন। যতদিন রমাদান শেষ না হয় প্রতি রাতেই জাহান্নামীদেরকে মুক্ত করতে থাকা হয়, এটা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়। এটা বলা হয়েছে তিরমিজির 682 নম্বর হাদিস। রমজান মাস এমন এক মাস যে মাসে প্রত্যেক আসমানি কিতাব, যত আসমানি কিতাব আছে সব আসমানি কিতাব রমজান মাসে নাজিল হয়েছে। কোন মাসে বলেন? সবাই বলেন। যখন রমজান মাসে 6ষ্ঠ দিন অতিবাহিত হয় তখন কোন কিতাব নাজিল হয়? তাওরাত কিতাব নাজিল হয়। রমজান মাসের 6ষ্ঠ তারিখ অতিবাহিত হওয়ার পর 13 তারিখে রমজান শেষে ইনজিল নাজিল হয়। কি নাজিল হয়? ইনজিল। কোন নবীর ওপরে? হযরত ঈসা আলাইহিস সালামের ওপরে 6ষ্ঠ রোজা অতিবাহিত হওয়ার পরে নাজিল হয়। এরপরে জাব্বুর শরীফ, এটা নাজিল হয় 18 রমজান যখন শেষ হয়ে যায় তখন জাব্বুর শরীফ নাজিল হয় হযরতে দাউদ আলাইহিস সালামের ওপরে। 24 তারিখে রমজান মাস যখন রমজানের 24 তারিখ যখন অতিবাহিত হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে এই রমজান মাসে কোরআন নাজিল শুরু হয়। সুবহানাল্লাহ। তাহলে রমজান এমন এক মাস যত আসমানি কিতাব রয়েছে সব আসমানি কিতাব কোন মাসে নাজিল হয়েছে? বলেন কোন মাসে? রমজান মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান পেয়ে গুনাহ মাফ করায় নিতে পারেনি ওই লোকটা ধ্বংস, ওই লোকের জন্য ধ্বংস অনিবার্য, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। নবীজি 3 শ্রেণীর মানুষের জন্য বদদোয়া করেছেন। কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন, কথা বলেন একটু। 3 শ্রেণীর মানুষের জন্য নবীজি বদদোয়া করেছেন। কয় শ্রেণী? নবীজি মিম্বারের উপরে পা রাখলেন, প্রথম সিঁড়িতে পা রেখে তিনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে তিনি বললেন আমিন। তো সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর নবী, আপনি আজকে যেভাবে সিঁড়িতে পা রেখে আমিন বললেন আমরা ইতিপূর্বে কখনো শুনিনি, আপনি কেন 3টা সিঁড়িতে 3টি পা রেখে আমিন বললেন? আমাদেরকে এর তাৎপর্য বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিন আমার কাছে এসে বলেছিল, হে নবী আপনি বলুন, যে ব্যক্তি তার পিতা মাতা উভয়কে জীবনে পেয়েছে কিন্তু তাদের খেদমত করে জান্নাতকে নিজের জন্য অবধারিত করে নিতে পারেনি, ওই লোকটা ধ্বংস হয়ে যায়। পিতামাতা হলো জান্নাতের সিঁড়ি, অথচ সে পিতামাতার খেদমত করে জান্নাত নিতে পারেনি, ধ্বংস হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন, যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে কিন্তু আমার উপরে দরুদ পড়েনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোকটা ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? নবীজির নাম শুনলে কি পড়বেন? সবাই বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা ধ্বংস হয়ে যাক যার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে দরুদ পড়েনি। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় সিঁড়িতে পা রেখে তিনি বললেন, ওই লোকটা ধ্বংস হয়ে যাক যে রমজান পেয়েছে তার জীবনে
কিন্তু রমজানকে সঠিকভাবে ব্যবহার করে আল্লাহর কাছ থেকে অতীত জীবনের গুনাহ মাফ করে নিতে পারেনি, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। তাহলে রমজান পার হবে অথচ আপনার জীবনে গুনাহ মাফ হবে না, তাহলে বুঝতে হবে আপনার জন্য ধ্বংস অনিবার্য। এই জন্য রমজানের সাথে সাথে গুনাহকেও জীবন থেকে শেষ করে দিতে হবে। পারা যাবে? বলেন পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। একদিন চলার সময় একজন সাহাবী বলছেন, সাহাবী হলেন মুআজ বিন জাবাল। তিনি বলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন সফরে ছিলাম। সফরে থাকা অবস্থায় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সাথী হলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি পথ চলতে লাগলাম। আমি তার একদম নিকটবর্তী হয়ে গেলাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটা করলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে পারবো। কোন সুবহানাল্লাহ। কার সাথে থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে এবং ওই আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নামের আগুন থেকে আমাকে দূরে রাখবে। এমন একটা আমলের কথা আপনি আমাকে শিখিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো বিরাট একটা বিষয় আমাকে জিজ্ঞাসা করেছো, এত বড় বিষয় কেউ আমাকে কখনো জিজ্ঞাসা করেনি। তবে আল্লাহ তাআলা যদি এই বিষয়টি সহজ করে দেন তাহলে এটা মোটেও কঠিন নয়, এটা মোটেও কঠিন নয়। যার জন্য আল্লাহ এটা সহজ করে দেন এটি অবশ্যই তার জন্য সহজ। কিন্তু তুমি আমাকে অনেক বড় একটা প্রশ্ন করেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও আর জান্নাতে প্রবেশ করাবে এমন আমল যদি করতে চাও তাহলে শুনে রেখো, ইবাদত করবে একমাত্র আল্লাহর, আর সেই ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। আমি নবী গ্যারান্টি দিচ্ছি তুমি জান্নাতে থাকবে, জাহান্নাম থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ। আর 2 নম্বরে কি করবা? 5 ওয়াক্ত সালাত পড়বা। আর 3 নম্বরে তোমার উপরে যদি রোজা ফরজ হয় আর যাকাত ফরজ হয় তাহলে যাকাত আদায় করবা। আর অবশ্যই তুমি যদি রমজান পেয়ে যাও তাহলে রমজান মাসে রোজা কখনো ছাড়বা না। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজান মাসে রোজা কি কাজা করা যাবে? বলেন। এরপরে নবীজি বললেন, বাইতুল্লাহ জিয়ারত করবে, যদি সামর্থ্য থাকে আল্লাহর ঘর তওয়াফ করবে। তিনি বললেন, আমি কি তোমাকে বলবো না সব কল্যাণের দরজা কোনটা? সব কল্যাণের কি বলেন? সব কল্যাণের দরজা সম্পর্কে আমি কি তোমাকে বলবো না? পৃথিবীতে যত কল্যাণকর কাজ আছে সবচেয়ে উত্তম কল্যাণকর কাজ কি? শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সওম, রোজা। রোজা হলো ঢাল। রোজা কি বলেন? রোজা হলো ঢাল, জাহান্নামের আগুনকে নিভাইয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। গুনাহ সাদাকা গুনাহসমূহকে নিশ্চিহ্ন করে দেয়। জাহান্নামের আগুন থেকে বাঁচার অস্ত্র হলো ঢাল, আর সেই ঢালটার নাম কি? সবাই বলেন রোজা। এরপরে তিনি বললেন, দান সাদাকা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। আর কি করে? দান সাদকা তোমার জীবনের গুনাহগুলোকে নিশ্চিহ্ন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জীবনের সব গুনাহ মাফ করে দেয় দান সাদকা। আর একটা জিনিস, সেটা হলো রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ। রাতের বেলায় কি বলুন? সবাই বলেন একটু। এই তাহাজ্জুদের নামাজ রমজান মাসে একদিনও কাজা করা যাবে না। শেষ রাতে যখন সাহরি করতে উঠবেন এর মিনিমাম 1 ঘন্টা আগে উঠে যাবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহ কোরআনে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, যারা বিছানা থেকে নিজেদের পার্শ্বদেশকে যারা আলাদা করে রাখে। আর কি করে? ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, যারা তাদের রবকে বিনয় এবং আশা নিয়ে যারা ডাকে। আল্লাহ বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, তাদের চোখের আড়ালে এমন নয়নাভিরাম এমন সুন্দর জান্নাত রেখেছি যা তারা কল্পনাও করতে পারে না। তাহলে তাহাজ্জুদের বিনিময়ে জান্নাতের গ্যারান্টি আছে। দান সাদকা করলে পারে জান্নাত এবং গুনাহ মাপের নিশ্চয়তা গ্যারান্টি দেওয়া হয়েছে। আর রোজা রাখলে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পারা যাবে ইনশাআল্লাহ? বলেন পারা যাবে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব কিছুর মাথা এবং বুনিয়াদ, সব কিছুর মাথা আমাদের দেহের মধ্যে। যেমন দেহের মধ্যে কি আছে? বলেন আমাদের দেহের কি আছে? মাথা যদি না থাকে তাহলে আপনি কি বাঁচতে পারবেন? বলেন মাথা না থাকলে বাঁচতে পারবেন? সব কিছুর মূলে কি? বলেন কথা বলেন। হাত না থাকলেও বাঁচা যাবে, পা না থাকলেও বাঁচা যাবে, কিন্তু মাথা না থাকলে বাঁচা যাবে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সব কিছুর মাথা হলো ইসলাম। সব কিছুর মাথা কি? সেই ইসলাম কি শুধু মসজিদে, মাদ্রাসায় আর খানকায়? জীবনের সব ক্ষেত্রে। বলেন জীবনের সব ক্ষেত্রে ইসলাম। আপনি ইসলাম পালন করেছেন, আংশিক হয় নাই। আপনি বলেন অঙ্কের মধ্যে সব ঠিক আছে, একটা ভুল, ওই অঙ্ক কি পুরোটা কি হবে? পুরোটা জিরো। পুরোটা কি হবে? বলেন, কথা বলেন। 1000 টাকার নোট, 500 টাকা বাজার করার পরে বিল হয়েছে 500 টাকা। আপনি বললেন ঠিক আছে, তুমি 500 টাকা বিল হয়েছে, 1000 টাকার নোটটাকে আপনি 2 টুকরা করে বললেন এই নাও বিল। নিবে? কেন নিবে না? কারণ টাকাটা যখন একসাথে থাকবে তখন সেটা পূর্ণাঙ্গ। অপূর্ণাঙ্গ অর্থাৎ অর্ধেক টাকার কোনো দাম নাই। যারা অর্ধেক ইসলাম পালন করতেছেন, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দুনিয়ার আর সব সেক্টরে ইসলাম নাই, আপনার ইসলামে 4 পয়সার কোনো মূল্য নাই। যেমন টাকা 2 টুকরা করলে, 2 ভাগ করলে যেমন ওই টাকার কোনো মূল্য নাই। অজু 3টা অঙ্গ ধুয়েছেন, একটা অঙ্গ ধন নাই, পূর্ণাঙ্গ অজু হয় নাই। 4 রাকাত জোহরের ফরজ নামাজ 3 রাকাত পড়েছেন, 1 রাকাত পড়েননি, ওই নামাজ পুরোটাই বাতিল। যারা জীবনে আংশিক ইসলাম কোনো কোনো ক্ষেত্রে পালন করে, ওদের জীবনে সব ইসলাম বাতিল। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? যদি বোঝেন তাহলেই আপনার জন্য কল্যাণ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব কিছুর মাথা হলো, শিকড় হলো কি? ইসলাম। বলেন কি? ইসলাম। বুনিয়াদ হলো সালাত, নামাজ। শিকড়, ইসলাম হলো শিকড়, একদম মাথা, সর্বোচ্চ চূড়া। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াদ হলো সালাত, সর্বোচ্চ শিখর হলো আল জিহাদ। সাদ, ইসলামের খুঁটি যদি 5টা হয়, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা যদি খুঁটি হয়, খুঁটির ওপরে বিল্ডিং নির্মাণ করতে গেলে সাদ না দিলে বিল্ডিং হয় না, কমপ্লিট হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 5টা হলো খুঁটি, কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ, 5টা খুঁটি। কিন্তু পিলার দাঁড় করালে কি বিল্ডিং হবে? কথা বলেন, হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। জিহাদ ছাড়া ইসলাম পরিপূর্ণ হতে পারে না। বুনিয়াদ হলো ইসলাম, বুনিয়াদ হলো সালাত, আর মাথা হলো ইসলাম। মাথা কি? সবাই বলেন কি? ইসলাম। এই জন্য জীবনের সব ক্ষেত্রে ইসলাম মানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ভালো করে শুনুন। অতীত জীবনের সমস্ত গুনাহ মাফের গ্যারান্টি হলো রোজা। সুবহানাল্লাহ বলেন। ফিতানুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি। দুনিয়ার জীবনে মানুষের অর্থ, সম্পদ, সন্তান, সন্ততি সবগুলো হলো ফিতনা। আর এই ফিতনা, এর মধ্যে এই গুনাহ মাফের সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হলো নুকাফিরু হাস সালাত ওয়া সিয়াম ওয়া সাদাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সব কিছু ফিতনার মোকাবেলায় গুনাহ মাফের সবচেয়ে উত্তম মাধ্যম হলো 1 নম্বরে সালাত, 2 নম্বরে বললেন সিয়াম, 2 নম্বরে বললেন রোজা, 3 নম্বরে বললেন আর সাদাকা, দান। তোমার জীবনে যত গুনাহ আছে মাফ করতে যদি চাও তাহলে 3টা জিনিস বেশি বেশি করো। 1 নম্বরে সিয়াম, 1 নম্বরে সালাত, 2 নম্বরে সিয়াম, 3 নম্বরে সাদাকা। কয়টা বললেন? জীবনের গুনাহ মাফের সর্বোৎকৃষ্ট মাধ্যম 3টা। কয়টা? 1 নম্বরে সালাত, নামাজ, 2 নম্বরে বলেন, 2 নম্বরে রোজা, আর 3 নম্বরে তিনি বললেন as-সাদাকা, মানে দান। যদি রোজা ফরজ হয়ে, আপনার যাকাত ফরজ হয়ে থাকে, যাকাত আদায় করবেন এবং বেশি পরিমাণে দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সালাতুল খামস, নামাজ হলো 5 ওয়াক্ত। আল জুমাতু ইলাল জুমআ, 1 ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, 1 জুমা থেকে আরেক জুমার নামাজ। ও রমাদান ইলা রমাদান, 1 রমজান থেকে আরেক রমজানের রোজা। মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি গুনাহে কবিরা যদি ত্যাগ করে থাকে, তাহলে 1 রমজানে রোজা রেখেছে, আরেক রমজান পর্যন্ত যত গুনাহ মাঝখানে হয়েছে আল্লাহ নবী বলেন সব মাফ। তাহলে গুনাহ মাফের মাধ্যম কি? বলেন কি? রোজা। গুনাহ মাফের মাধ্যম কি? রোজা। সাওম পালনকারীদের জন্য জান্নাতের একটা গেট রয়েছে, সেই গেটের নাম হলো রায়্যান। বলেন তো কি নাম? আপনারা একটু জোরে সোরে আওয়াজ দেন সবাই, নাম কি? কাদের জন্য এটা? কাদের জন্য? রোজাদারদের জন্য। ভালো করে মনোযোগ সহকারে হাদিসটা শুনুন। ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের একটা গেট রয়েছে, একটা দরজা রয়েছে। ইকালু লাহু আর রায়্যান, সেই গেটের নাম হলো রায়্যান।
ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন শুধু রোজাদারেরাই জান্নাতের এই গেট দিয়ে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া কেউ জান্নাতের ওই গেট দিয়ে ঢুকতে পারবে না। কারা ঢুকবে? রোজাদার ঢুকবে। ইকালু লাহু আইনা সাইমুন, তাদেরকে বলা হবে রোজাদারেরা কোথায়, রোজাদারেরা কোথায়। এই যে আপনারা যেমন শত শত মানুষ বসে আছেন, কোটি কোটি মানুষের মধ্যে একজন ঘোষণা করতে থাকবে রোজাদার কোথায়, দাঁড়িয়ে যাও, রোজাদার কোথায়। ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, কিছু মানুষ যারা রোজা রেখেছিল দুনিয়ার জীবনে, ওরা দাঁড়িয়ে যাবে। ওরা কি বলেন, ওরা কি করবে? দাঁড়িয়ে যাবে, জান্নাতের ওই গেট দিয়ে ঢুকবে, ওরা ছাড়া কেউ ঢুকতে পারবে না। ফাইজা দাখালু উগলিকা, ওরা যখন ঢোকা হয়ে যাবে, রোজাদারেরা যখন ঢুকে যাবে, জান্নাতের গেট অটো চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, আর কোনোদিন খুলবে না। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, আর কোনোদিন খুলবেও না, ওই গেট দিয়ে কেউ ঢুকতেও পারবে না। কারা ঢুকবে ওই গেট দিয়ে? নাম কি? গেটের নাম কি? রায়্যান নামক এই গেট শুধু রোজাদার। আপনারা কি সেই সম্মানিত রোজাদার যারা ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে কিয়ামতের দিন, ওই রোজাদারদের মধ্যে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য বিনা ওজরে কেউ রোজা ছেড়ে দেব না। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন পারা যাবে?